নাকি ঠিক আছে। আপনাদের সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, ছোটদের প্রতি স্নেহ জানিয়ে মুর্শিদাবাদ জেলার বইমেলায় 44তম বইমেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি। আমি বরাবরই এই জেলার বইমেলা আসার চেষ্টা করি। এখানে জেলা শাসক বক্তব্য রেখেছেন, এসপি সাহেব রেখেছেন, জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা রেখেছেন, তাছাড়া অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অন্যান্য ডিগনিটি যারা শিক্ষা জগতেকে আলোকিত করেছেন, পঞ্চায়েত সমিতি কাউন্সিলর, আমাদের দলের নেতা কর্মী, তারা বিশেষভাবে আপনারা উপস্থিত আছেন। 2011 সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব দপ্তরে নজর দিয়েছেন, এই বইমেলায়ও প্রচুরভাবে নজর দিয়েছেন। আমি এটা গল্প আপনাদের সামনে করিনি। বাম জামানায় যে বাজেট ছিল, প্রায় 7 গুণ বাজেট বেড়েছে এই দপ্তরে, 7 গুণ। এবং বাজেট বাড়ার কারণে গতবার 7 লক্ষ টাকা বইমেলায় আমরা বরাদ্দ করেছিলাম। এবার বইমেলায় রাজ্য স্তরে 10 লক্ষ টাকা আমরা বরাদ্দ করতে পেরেছি প্রত্যেকটি বইমেলায়। এখানে সরকারের কোনো আয় নেই, সরকার শুধু খরচই করে। জনগণকে শিক্ষার সাথে, বইয়ের সাথে সমৃদ্ধ করার জন্য সরকার সারা রাজ্যে বইমেলা করে। আপনারা আনন্দিত হবেন, গতবার 12.5 কোটি টাকার বই বিক্রি হয়েছে রাজ্যে। এটা জোক নয়। সারা ভারতবর্ষের জেলাওয়ারি বইমেলা এইভাবে হয় না, শহর ভিত্তিক হয় বইমেলা। জেলায় যে এত আদর যত্ন সমারোহের সাথে হয়, সেটা একমাত্র পশ্চিমবঙ্গে হয়। আমরা জেলা ছাড়াও 6 থেকে 7টি মহকুমা পর্যায়ের বইমেলা করতে সক্ষম হয়েছি। গতবার 77 লক্ষ বই বিক্রি হয়েছে, দর্শক প্রায় 1 কোটি, 2000 স্টল। এটা 22-23-এর খতিয়ান। এবার 24-25, 23-24-এর খতিয়ান সামনে বছর উপরওয়ালা বাঁচিয়ে রাখলে আমরা বলতে পারবো। মুর্শিদাবাদ জেলায় বই বিক্রি হচ্ছে 1 কোটি 39 লক্ষ টাকা। 3টে জেলায় কম্পিটিশন হয়, বাঁকুড়া, মালদা আর মুর্শিদাবাদ। বাঁকুড়া জেলায় বই বিক্রি হয়েছে 1 কোটি 70 লক্ষ টাকা, মালদায় বই বিক্রি হয়েছে 1 কোটি 42 লক্ষ টাকা। এবং আমি আনন্দের সাথে আপনাদের বলছি, ডিএম সাহেবকে বলছিলাম, এই পশ্চিম দিকে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল লাইব্রেরি, এটা পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর লাইব্রেরি। তার আয়তন, তার বিল্ডিং, তার কলেবর। আমরা মুর্শিদাবাদকে এত ভালোবাসি। মুর্শিদাবাদের সংস্কৃতি, সভ্যতা, বইয়ের যে প্রেম, আমরা তার মর্যাদা দিয়েছি। ওই লাইব্রেরিতে যাবেন, কিছু ফার্নিচার জেলা শাসকের অফিস থেকে সেখানে প্রদান করা হয়েছে। আমরা চাইছি WBCS, IAS, IPS উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হতে চায় তারা লাইব্রেরিতে আসুক।
বিনা পয়সায় আমরা তাদের বই দেব, এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাচ্ছি। এছাড়া 9, 10, 11, 12 এই শ্রেণীর ছাত্রছাত্রী মিনিং বুক বা সহায়ক বুক বা আর কিছু বা সায়েন্স বা যে কোনো বিষয়ের বইয়ের প্রয়োজন হবে, নিকটতম লাইব্রেরির সাথে যোগাযোগ করে ডিএলওর নামে যদি লেখেন যে আমাদের এই বই প্রয়োজন, ডিএলও সেটা আমাদের কাছে রেফার করলে বিনা পয়সায় স্কুলে আমরা সেই বই ছাত্রছাত্রীর হাতে তুলে দেব, যাতে ছেলেমেয়েরা বইয়ের কোনো অভাব মনে না করে। এ কথা আমাদের মাথায় রাখতে হবে। সারা পৃথিবীতে 28.5 কোটি বাঙালি আমরা বসবাস করি এবং আন্তর্জাতিক স্তরে বাংলা ভাষা 5ম স্থান অধিকার করে আছে। ভারতবর্ষের 142 কোটি মানচিত্রে বাংলা ভাষা প্রায় 9% বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষাকে টিকিয়ে রাখার দায়িত্ব কি হিন্দি ভাষীদের? বাংলা ভাষাকে সুসজ্জিত করার দায়িত্ব কি উর্দু ভাষীদের? বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা যদি বাংলা ভাষার প্রতি আগ্রহ না দেখায়, কে দেখাবে? কার দায়িত্ব? ভারতবর্ষে 22টি ভাষা সরকার কর্তৃক স্বীকৃত ভাষা, 750 ভাষা আছে বিভিন্ন আঞ্চলিক ভাষা। আন্তর্জাতিক স্তরে 7,700 ভাষা পৃথিবীর 850 কোটি মানুষ কথা বলে। ভাষা হলো একটা বিপ্লব, ভাষা হলো একটা সংবিধান। ভাষা মানুষের জীবন দর্শনকে বদলে দেয়। এই কারণে এই বই মেলার আয়োজন। আমি ডিএম, এসপি, জেলা পরিষদ, সমিতি, গ্রাম পঞ্চায়েতকে অনুরোধ জানাবো, প্রত্যেকের নিজের নিজের ফান্ড আছে। আমি বিধায়ক, আমারও ফান্ড আছে। আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি 10, 20, 50 হাজার টাকার বই কিনে আমার ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বা ডিস্ট্রিক্ট ডিএম এর অফিসে, এসপির অফিসে, ইভেন থানা, বই না পড়লে একে অপরের সাথে পরিচিত হতে পারবো না। বই ব্রিজের কাজ করে, একজনের সাথে আরেকজনের যোগসূত্র তৈরি করে দেয় বই। পশ্চিমবাংলায় 2,60,00,000 বই আছে, 2,60,00,000 2480টি লাইব্রেরির মাধ্যমে। আমি দিল্লি মেট্রোপলিটন আপনার লাইব্রেরিতে গেছি, 80,000 তাদের বই। ভারতের কোন রাজ্যে পাবেন যে 2,60,00,000 14টি ভাষায় বই আছে? আমি নিবিড়ভাবে এই দপ্তরকে গুলে খেয়ে এনেছে বলতে পারেন। এটা 9 বছর চলছে। আমি জানি না নবান্ন বা দল তাদের মূল্যায়ন কি, কিন্তু আমার মূল্যায়ন অনেক। এই বই সারা রাজ্যে আমরা ছড়িয়ে দিয়েছি। 6 কোটি টাকার বই আমরা গতবার 22-23-এ কিনেছি। 3 কোটি টাকা আমাদের দপ্তর মাস এডুকেশন লাইব্রেরি সার্ভিসেস আমরা দিয়েছি। রাজা রামমোহন রায় ফাউন্ডেশন, লাইব্রেরি ফাউন্ডেশন কেন্দ্রীয় সরকারের, তারা 3 কোটি টাকা দিয়েছে। এই 6 কোটি টাকার বই আমরা প্রত্যেক জেলার লাইব্রেরিতে দিচ্ছি। আগে টেস্ট ছিল কি যে কলকাতা বই পাঠাবে, আমরা বদলে দিয়েছি। জেলার কাছে জানতে চাই কোন বই আপনার প্রয়োজন, কোন বইয়ের চাহিদা, কি বই ছেলেমেয়েরা পড়তে চায়। আমরা তাদের রুচি এবং ইচ্ছার ভিত্তিতে এই বই দিয়ে থাকি। রাজ্যে যে লাইব্রেরি আছে, গ্রামীণ লাইব্রেরি, তাদের জন্য 15,000 টাকা বরাদ্দ করেছি। এই জেলায় 159টি লাইব্রেরি আছে। মহকুমা পর্যায়ের বা শহর পর্যায়ের লাইব্রেরিকে আমরা 20,000 টাকা দিয়েছি বই কেনার জন্য।
ডিস্ট্রিক্ট লাইব্রেরিকে আমরা দিয়েছি 40,000 টাকা। এই বই তারা এই বই মেলায় কিনবেন। এখানে অনেক দিদি ভাই বোনেরা আছে, ঈদের সময় পুজোর সময় ছেলে মেয়েদের হাতে পয়সা দিয়ে বলি মন মতো পোশাক কিনো, জুতো কিনো, প্রসাধনী কিনো। আজ সময় এসেছে 10,000 টাকা তাদের হাতে তুলে দিন আর বলুন তোমার নিজের মতো বই কিনে তুমি সমৃদ্ধ হও। এবং আমরা চাইব প্রত্যেকটি অঞ্চল পঞ্চায়েতের কাছে প্রচুর টাকা, টাইড ফান্ড, আনটাইড ফান্ড, 16 ফিনান্স অনেক। আমিও আপনার গ্রামে এমএলএ, প্রতিটি পঞ্চায়েত যদি চায় শুধু খালি উন্নয়ন আর কথা চলবে তা নয়, পঞ্চায়েতে একটি করে গ্রন্থাগারের প্রয়োজন। তারা জানবে ভারতের সংবিধানকে, তারা জানবে বাংলার সম্প্রীতিকে, তারা জানবে ঈশ্বর বিদ্যাসাগরের ইতিহাসকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 বছরের অতীত লক্ষ্য করেছেন, তার হাতের লেখা। 10 বার ভাবতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আজকে মাস্টার ডিগ্রি আর গ্র্যাজুয়েশন পাশ করেছে, যদি আমি তাকে বলি ভালো করে এক পাতার বাংলা লিখে দেন, ইংরেজি লিখে দেবে, কিন্তু বাংলায় লিখলে তাকে ডাকতে হবে, পড়ে সে শোনাবে। এটা ঘটনা, এটা আমাদের অনীহা। বাংলার প্রতি আমাদের অনিচ্ছার প্রকাশ। বাংলা আমরা পড়বো না। রবি ঠাকুর বাংলা লিখেই তো আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। ইংরেজি তো লেখেননি, হিন্দি তো লেখেননি, বাংলা ভাষা লিখেছেন। পৃথিবীর মানুষের মন জয় করেছেন বাংলা ভাষা লিখে। আর কবি সাহিত্যিক যারা এসেছেন, যারা হয়েছেন, সাধুবাদ জানাচ্ছি তাদের, যে তারা বাংলা ভাষাকে ধরে রেখেছেন। মনে রাখবেন এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে এবং বইয়ের মাধ্যমে স্কুলে যারা পড়াচ্ছেন, যারা হেডমাস্টার বাইটিস, তাদের বলবো ছেলেদের বাধ্য করুন বই পড়তে এবং পড়াতে। আমাদের মনে আছে 50-40 বছর আগে দিদিমা, ঠাকুমা, খালা, ফুপু তারা সন্ধেবেলায় বসতেন, একটা পাকা নিয়ে, একটা পাকার ডাঁট হাত ঘোরাতেন, পাকা করতেন, আর বাচ্চাদের বলতেন এই পড়েছিস। মা বাবা দেখতো না। দিদিমা স্কুলে পড়েননি, কিন্তু তার চোখের চাউনি ভয়ে ছেলেমেয়েরা পড়তো। এখন ওই দিদিমাও নেই আর বাচ্চাও নেই। পড়াশোনা হবে কি করে? এই চ্যালেঞ্জ আমাদেরকে, আপনাদেরকে নিতে হবে। আমি আপনাদের সামনে আরেকটি বিষয়, মাস এডুকেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা বধির, যাদের শ্রবণ শক্তি নেই, যাদের দৃষ্টিশক্তি নেই, এই ডিজেবল ছাত্রদেরকে আমরা লালন পালন করি। এবং এখানে দুটি আমাদের স্পেশাল স্কুল আছে, সেটা হলো নীলিমা প্রভা আর একটা ঝুমকা। এরপরে আছে আপনার হোম। সব মিলিয়ে 274 জন ছাত্র ছাত্রীর দেখভাল আমরা করি। 2200 টাকা করে পার হেড আমরা দিই। সিপিএম এর জামানায় ছিল 1100 টাকা, সেটা বাড়িয়ে আমরা করেছি 2200 টাকা। শীত বস্ত্রের জন্য তাদের টাকা দিই, ভ্রমণের জন্য আমরা টাকা দিই, জুতো কেনার জন্য আমরা টাকা দিই। এবং এখানে শুনে অবাক হবে, এই সমস্ত ছাত্র ছাত্রীদের বাছাই করে ক্লাস 9 to 12 15,000 থেকে 20,000 টাকা আমরা বার্ষিক তাদের বৃত্তি দিই। 175 জন ছাত্র ছাত্রীকে আমরা এই টাকা উপহার দিয়েছি। আরও শুনে আনন্দিত হবে, এই ডিজেবল বা যাদের শারীরিক অক্ষমতা, এরা পিএইচডি করে। গ্র্যাজুয়েশনের পরে এই পিএইচডি ছাত্র ছাত্রীর জন্য আপনার মৌসুমী মণ্ডল 3,54,000 টাকা আমার দপ্তর তাকে দিয়েছে পিএইচডি করার জন্য, আমার দপ্তর দিয়েছে। একইভাবে জিয়ারুল ইসলাম 3,54,000 টাকা, ওয়াইসিস আহমদ 3,74,000 টাকা,
শারীরিকভাবে তারা দুর্বল, মনের উজ্জ্বলতায় তারা দুর্বল নয়। আমাদের মাস এডুকেশন তাদের সাহায্য করে চলেছে। আমি সমাজের প্রতি স্তরের বন্ধুদের বলবো, আপনারা তাদের কাছে যাবেন, আদর যত্ন করবেন। আমি নিজে হোম এবং স্পেশাল স্কুলে যাই, দেখি কোর্স ঠিক আছে কিনা, খাবার ঠিকভাবে রান্না হয়েছে কিনা। এটা আমাদের দায়িত্ব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর প্রতিও নজর দিয়েছেন। এখানে আসতে হবে, ছেলে মেয়েদের আনতে হবে। ডিএম বলছিলেন, আমিও একমত, আজকে থেকে আপনার আত্মীয়কে বলে দিন দূরের এলাকার জন্য বাস বরাদ্দ হবে, এবং সেখানে থানা পঞ্চায়েত তারা ঘোষণা করবে যে অমুক বাস লাস্ট বাস এখান থেকে যাবে। দরকার হলে জেলায় যে কেবল আছে বা আপনার ওই রেডিও আছে খবর সরবরাহ করার, সেখানে জানিয়ে দিন যে বইমেলা থেকে অমুক অমুক অঞ্চলের জন্য লাস্ট বাস আমরা এই সময় রাখব। বাড়িতে বই কিনুন, বই না কিনলে আমরা জানতে পারবো না। রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা কজন পড়েছেন? আমি কিন্তু চেষ্টা করি, যদি প্রকৃত পক্ষে একজন হিন্দু যদি রামায়ণ, মহাভারত, উপনিষদ পড়ে, তাহলে বিজেপির মতো ন্যাংটা নাচতে পারবে না। এটা আমি বলছি। আমি মনে করি রবি ঠাকুর তিনি পড়েছিলেন, আমি জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছিলেন। আজকালকার ছেলে মেয়েরা এসব ধার ধারে না, মস্তানির ধার ধারে। কেউ যদি পবিত্র কোরআন পড়ে, হাদিস শরীফ পড়ে, কোনো অন্যায় কাজ সে করতে পারবে না, ভিন্ন ধর্মকে ঘৃণা করতে পারবে না। এ দায়িত্ব আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। একে অপরকে জানুন। আমি যখন উত্তরপ্রদেশ থেকে মাস্টার ডিগ্রি করে আসি, দারুল উলুম দেওবন্দ এশিয়া মহাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। আমি জানতাম না দশমী কি, নবমী কি, সপ্তমী কি। আমার শ্বশুর মশাইয়ের একজন বন্ধু হবিবুর রহমান সাহেবের নাম। আমি বললাম, চাচাজি এই নবমী, সপ্তমী, দশমীটা কি, একটু বোঝান আমাকে। তুমি বোঝো না? আমি উত্তরপ্রদেশ থেকে পড়ে এসেছি, আমি জানি না। উনি যখন বললেন, বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গা উৎসব। এই উৎসবের জন্য 7 দিনকে সপ্তমী বলে, অষ্টমী বলে, মহানবমী বলে, দশমী বলে। এটা আমি শিখলাম। আপনাকেও শিখতে হবে ইসলাম ধর্মের কি আছে, দলিতদের কি আছে। এই ব্রিজ তখনই তৈরি হবে যখন এই বইয়ের মাধ্যমে তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা, তাদের বিকাশকে আমরা জানতে পারবো। আশা রাখি আপনারা বই মেলাকে সফল করবেন। আমরা সরকারের পক্ষ থেকে অনুশীলন করি এবং জেলায় জেলায় রিভিউ মিটিং করি। এখানে আমাদের স্টলে একটি খাতা আছে, রেজিস্টার আছে। আপনারা আপনাদের মতামত, মন্তব্য লিখবেন। আমি নিজে পড়ি যে জেলার পাঠকরা, ক্রেতারা কি বলতে চাইছেন, তার উপর আগামী বছরের বইমেলা নির্ভর করে। আপনাদের মূল্যবান মতামত আমাদের দেবেন। আপনাদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা কামনা করি। সবাই সুস্থ থাকুন। মুর্শিদাবাদকে বদনাম করার চেষ্টা চলছে। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ ভালো জেলা, ভদ্র মানুষের জেলা। তা না হলে 1,40,00,000 টাকার বই বিক্রি হয়। জেলার মানুষের মধ্যে যদি আন্তরিকতা না থাকে, ভালোবাসা না থাকে, এত বইয়ের আদান প্রদান হয় না। সমাজের বুকে উচ্ছৃঙ্খল মানুষ থাকে, তাকে পাশে রেখে দিন। ভালো মানুষ একসাথে উদ্বুদ্ধ হন, তবেই আমরা ভালো থাকতে পারবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ।